ভালোবাসার একটা কাকা, সে এখন বলবে যে কাকা আপনি যখন প্রথম ঢুকেন তখন আপনার কি ভয় লাগছে? প্রথম যখন ঢুকেছি ডিউটি তখন প্রথম অবস্থায় একটু ভয়েরই কারণ ভয় লাগছে। হুম, তখন আস্তে আস্তে যখন সময় বাইরে গেছে তখন এটা ভয়ের কারণ আস্তে 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 দূর হয়ে গেল। আর এখন তো মনে করে যে আর ওই ওই টেনশন আর নেই, আর ভয়ও নেই। আর ভয় তখনকার লাগাম থাকলে তো করতেই পারবো। আচ্ছা। যেরকম বিগত দিনে মনে করো যে তোমার কাকা ডাকাতি হলো, আমার যে অবস্থা করছিল আসলে এই অবস্থার তো মানুষ আতঙ্কাতি মানুষ আসতেছে না। তারপরে ঠিক। এখন করা লাগবি, ও ভয় আর নেই। মোর একবার তো মোরার লাখান হয়ে গেছে না, হাত পা বেঁধে যেহেতু ফেলা দিছিল, আল্লাহ মাছা রাখিছে, বাইসে আছি। আপনার বেতন কত দেয়? বেতন বেতনের ঠিক নেই, একজনের একরকম, মার্কেটের উপর বিশেষ করে কারো 8,000, কারো 10,000, কারো আপনার 6,000। কত? আমার 6,000 টাকা বেতন। এই সারা রাত ডিউটি করে মাত্র 6,000 টাকা বেতন দেয়? ছোট মার্কেট, ছোট ছোট দোকান। ছোট মার্কেট কিন্তু তো আপনার তো ডিউটি তো বড়, ছোট মার্কেট হলে ডিউটি বড়। ডিউটি ঠিকই আছে, রাত রাত জাগাই লাগে। এখন ঘটনা এই যে একটু আগে দেখলাম যে আপনার প্রশাসনিক লোক যে আসলো আইসা যে খবর টবর নেয়, মানে এই গোটা বাজারের দায়িত্ব আপনার, তো প্রশাসনিক ভাবে আপনাদের কি কোনো বোনাস দেওয়া হয় না? না না কোনো টাকা পয়সা দেয় না? না না না। প্রশাসন হিসেবে বাজারের একটা বাজারের সাথে থানা, না, থানার দেখা সামনে যাচ্ছে যে বাজার। যে স্থানীয় যে সরকার আছে, যে পৌরসভা, এখান থেকে আপনাদের কোনো অনুদান বা কোনো না, কিছু দেয় না, না? পৌরসভা থেকে আমারে নাইট গার্ড যারা বাজার ডিউটি করি তার কোনো অনুদান নাই। এই যে একটা সুরক্ষা কিংবা দিচ্ছে, বাজার কমিটির থেকে কোনো অনুদান তাও নাই। এত বড় একটা দায়িত্ব নিয়ে আপনারা যে আছেন, এই যে দেখা যাচ্ছে একটা দোকানে যদি সে চুরি বা ডাকাতি হয়, আপনাদেরই তো মনে হয় এটা জবাব দিয়ে দিতে হ্যাঁ, হয়। জবাবদারি আমারই আহ, দিতে হয়। তো সেক্ষেত্রে থেকে কি আপনাদের কি কোনো উপহার বা কোনো কিছু দেয় না, দেয় না? না না, সেক্ষেত্রে কিছু দেয়নি। বিগত দিনে ডাকাতি হওয়ার পরে একটু সুবিধা পাচ্ছিল, সেটা হচ্ছে বনসমাতির বাজারের সভাপতি ছিল নাসির ভাই, সেক্রেটারি আলম, হ্যাঁ, আর আহ, বর্তমান রানিং মেয়র আছে হচ্ছে মনির। হ্যাঁ, হ্যাঁ। এরা আমার একটু ধরো ডাকাতি হওয়ার পরে দিনে পরে বেলা 10টার সময় থানা তুলে যে আমার 5টা বাজার, পুরো বাজার মিলে 5টা নাইট গার্ড। আমি শুনছিলাম আটকে রাখছিল। 5টা নাইট গার্ডের সাইডে নাইট গার্ড একটু ধরো 10টার সময় আটকাইলো। আটকা মেলা রকম প্রশ্ন, প্রশ্নের আচ্ছা, উপর আচ্ছা। প্রশ্ন। এসপি ডিসি, হ্যাঁ, সবাই আসছিল আইসা এসপি ডিসি সবাই আসছিল। তারপরে প্রশ্নের উপর প্রশ্ন, তারপরে ডিবি, হ্যাঁ, তারপরে প্রশ্ন করে লাস্ট আমার একটু চালান দিবে এরমই ভাব। মানে এটাতে আসলে কিছু হয়নি, এখন নিরুপায় করা লাগে, হ্যাঁ, এর কারণে আমরা আচ্ছা, ডিউটি ঠিক করি। আছে, আপনার সাথে এই পর্যন্তই, কিন্তু কথা হচ্ছে যে ডিউটি করি, আমার কোনো পোশাক নাই, বাজার কমিটির ইচ্ছে কোনো আমার পোশাক নাই। উম, আমার
আমার কোনো কার্ড নেই, আমার তো বেতন নাই কই, 5-7 হাজার টাকা বেতন, এটা তো আসলে বেতন না। আপনার বাইক যাইতেই তো 10-20 টাকা ভাড়া। 10-20 টাকা ভাড়া, পট করে বাজারে আসলে বিড়ি বিড়ি সিগারেট চা এটা তো খরচ যাই। বাজার কমিটি ধরলে জানাইলে আপনার একটা স্থায়ী কার্ডও দেয় নাই বা ড্রেসও তো নাই মনে হয় না, কোনো আপনাদের। ড্রেসও দেয়নি, কোনো কোনো পোশাকও দেয়নি, কোনো কার্ডও দেয়নি। বাজার সমিতির চেয়ে এরা করে দেওয়ার কথা ছিল কার্ড, এরা করে দেওয়ার কথা ছিল যে বাজার সমিতির চেকে কাট করে দিই, প্রত্যেকটা নাইট গার্ডে সিকিউরিটি গার্ডের একটা করে কাট করে দিবি আর একটা করে পোশাক দিবি। হ্যাঁ, এটা দেওয়ার কথা, কিন্তু কোনোটাই দেয়নি। তারপরে কমিটিক বেতন বাড়ানোর কথা বললে ছোট ছোট দোকান এই দিতে পারে না, মেলা তাল বাহানা করতে করতে এখন দেখা যাচ্ছে যে কইলো যে করে দিব, এই অবস্থাতেই তো মনে করো যে আমরা আছি। এখন যদি করে না দেয় গরিব মানুষ, যদি করে দেয় পোশাক দিলে আমারও সুবিধে, জনগণেরও সুবিধে। বাজারের থানার লোক আসলে আসলে আমরা যে duty আচ্ছা, করি- একটা এখানে যদি একটা মানে অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে থানা থেকে মনে করেন জবাব দিতে আপনাদের কাছ থেকে তো সিগনেচার এগুলো নেওয়া হ্যাঁ, হয়, তাই না? আমার কাছে আমরা থাকা, আমার সামনে যদি আমার সাইডের মধ্যে এরিয়ার মধ্যে যদি হয়, তো জবাবদারি একটা অ্যাক্সিডেন্ট, তাহলে আমার কথা আমার জবাবদারি হলো। তাহলে তো বিষয়টা এরকম হলো না যে স্থানীয় সরকার বা প্রশাসন আপনাদের কাছ থেকেই তো মানে সব রকম হেল্প নিচ্ছে, কিন্তু আপনাদের তো সেই তুলনায় কোনো বেনিফিট বা আপনাদের কোনো ইচ্ছা তারা বা আপনাদের যে বেতন বোনাস এদিকে কোনো ফোকাসই দিচ্ছে না। না না, এগুলা সরকারি ভাবেও পাই না, বাজার কমিটির থেকে এগুলা কোনো সুযোগ সুবিধা পাই না, থানার থেকে তো পাই না, কোনো কোনো দিক থেকে আমরা কোনো সুবিধা আমরা পাই না, বাজার কমিটির থেকেও না, আবার থানার থেকে না, সরকারি ভাবেও কোনো আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এই যে শীত যাচ্ছে, শীতের মধ্যে আসলে মেলা নেতারা কম্বল বিতরণ করছে। আমরা যে বাজারে 5টা নাইট গার্ড থাকি, যে 5টা নাইট গার্ড রাতে ওরা থাকে, তার 5টা কম্বল দিলে তারা হচ্ছে গাইড দিতে বসতে ডিউটি করবে। ডিউটি করবে, হ্যাঁ। এরকম কোনো মানে আমার উপর কোনো গুরুত্বই নেই। রাজনৈতিক নয় দল বাদই দিলাম, তো এখানে তো আপনাদের যে এত বড় একটা দায়িত্ব নিয়ে আসেন, তারপরেও আপনাদের সাথে যে অবহেলায় রাখছে, এটা তো আসলে অন্যায় আমার কাছে মনে হচ্ছে, তাই না? এটা তো অন্যায়, আর বাজার কমিটি দুর্বলতার কারণে এটা হইতে পারে। তাছাড়া তো ধরো বাজার কমিটিতে ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু তারাও হয়তো এরকম মনো মনো ইয়ে ঠিক নেই। তারা আসলে মানে এদিকে ফোকাস দেয় না আপনাদের না দিকে। না, এরকম ভাবে আমার কোনো সুযোগ সুবিধা দেয় না, এরকম কোনো সহযোগিতা আমার করে না। সহযোগিতা করলে আমারে চলার মতন হইল না। তো এভারেজ দেখা যাচ্ছে যে তারা একদিন যদি আপনার সাথে মনে করেন ডিউটি করতো, তাহলে বুঝতে পারতো আপনাদের দুঃখ কষ্টটা কি, তাই হ্যাঁ, না? এটা বুঝতে আসলে রাত জায়গা আমরা যে নাইট করি, শীতের রাত হোক আর গরমের রাত হোক, সমস্ত রাত যে বাইরে থাকি, সে কষ্ট আমরাই বুঝি। এক বুঝি। দোকানদার যদি থাকা লাগলো নি, তাহলে আসলে বুঝতে পারলো না যে যারা বাজারে এখন দোকানপাট পাওয়ার আছে, তাদের কি এখন অবস্থা। প্রায় রাত 12:30 বাজে। এখন দেখা যাচ্ছে যে এখন একটা আপনার সাথে যদি কেউ কোনো একটা মানে দোকানের মালিক যদি বা মালিক সমিতির সদস্য বা প্রশাসনিক কোনো সদস্য যদি বসে থাকতো বা থাকতো, তাহলে বুঝতে পারতো যে শীত কি জিনিস, তাই না বিষয়টা? এটা তো বুঝতে না, পারি। আমি বুঝতেছি যে কি ঠান্ডা, নাক দিয়ে আমারই মনে করেন পানি বাড়া চলে আসতেছে। তো আপনাদের কষ্টের কথা আপনি কাকে বলবেন এখন? বলার মতো কারো কাছে না, আছে? আমারে কষ্টের কথা আসলে বলার মতন, কষ্ট দেখার মতো তো কেউ নাই, না, তাই না? দেখার মতনও কেউ নাই, শোনার মতো কেউ শোনার নাই। মতনও কেউ নাই। কিন্তু ডিউটি না আসলে কোনো দুর্ঘটনা যদি হয়, কোনো যদি সমস্যা হয়, তখন সেক্ষেত্রে বাজারে- আপনারাই দায়ীবদ্ধ হ্যাঁ, থাকেন। তখন আমার এক ধরে যে তোমরা ডিউটি করো, ডিউটি তাইছিলে, হ্যাঁ ডিউটি করছো, তাহলে এই ক্ষতিটা হলো কিভাবে? তো এখন ক্ষতিপূরণ দাও। এখন আমার মতে যে আপনার মতে কি মনে হয় যে একটা কার্ড, একটা ড্রেস, একটা ভালো একটা বেতন দিলে পরেই তো মনে করেন যে হ্যাঁ, আপনারা এটা ভালোভাবে আমরা চলতে গরিব পারলে, মানুষ যদি তাহলে আপনারাও তো আরো মানে উৎসাহ নিয়ে কাজ করতে আরো হ্যাঁ। বেশি আগ্রহ প্রকাশ আমার করবেন। যদি চলার মতন যদি বেতন দেয়, একটা আমরা বাজারে ডিউটি করি, একটা যদি কার্ড দেয় কি একটা পোশাক যদি দেয়, এটা আসলে বাজার যারা সিকিউরিটি ডিউটি করে তারা আসলে এই যে আচ্ছা, এমন হয় না যে একটা অপরিচিত লোক এদিক দিয়ে যায়, আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, কারণ বা রুট ব্যবহার করতে পারে, কারণ আপনাদের কার্ড নাই, ড্রেস নাই, তাই না? করতেই পারে যে আপনাকে উল্টা আপনাকে ঝাড়ি হ্যাঁ, মারতে এটা পারে। বলতেও পারে, যেহেতু আমার পোশাক নেই, আমরা যে পোশাক নেই। বাজারে যে আসলে সিকিউরিটি গার্ড, হুম। এটার কোনো আমার লিখিত ভাবে কোনো গ্যারান্টি ভাবে আমার কাছে তো কিছু নেই। আর যেগুলো পুলিশের ডিউটি পড়ে স্টেশনে, তারা তো আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েই তো চলে যায়, তাই না? যে কি অবস্থা হ্যান ত্যান হ্যাঁ, বর্তমানে বাজারে। তারা থানার থেকে এসে বাজার ডিউটি দেখতে যখন পরে আসে
খুঁজলে তাহলে আপনি তো দেখা যাচ্ছে প্রশাসনিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একজন পার্সন এবং পৌরসভার স্থানীয়ভাবে একজন গুরুত্বপূর্ণ পার্সন। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে যে এত তথ্য নেয় তা আপনাদের দিকে প্রশাসনের দৃষ্টি মানে আকর্ষণ নাই কেন? এটা হলো প্রশাসনের কাছে আমারও একটা মানে দাবি থাকলো। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। খুব কাছের একজন লোক, খুব ভালোবাসি তাকে। সে আমার কাকা মানুষ, শ্রদ্ধেয় কাকা। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।